مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. লাইট দে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. এই দুনিয়ায় নবীর জন্য যাদের দিল বাই কান্দে না, রোজ হাসরে তারা বাইজান নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আজকের এই পবিত্র রমজানুল মুবারকের 16ই রমজানের বাদ আসর আমাদের বড় ভাই মরহুম বীর মুক্তিযোদ্ধা জনাব নুরুজ্জামান সাহেবের ইসালে সওয়াব উপলক্ষে ইফতার ও ইফতার মাহফিলের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মুসলিম উম্মাহ ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এই গুরুত্বপূর্ণ মজলিসে বসতে পেরেছি, আমাদেরকে তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ইফতার সময় হলে আমাদের যখন সামনে ইফতার আসবে, যার যার কিসমতে আছে, তকদিরে আছে, আমরা সকলেই ইফতার গ্রহণ করব। শুনেছি ছেলেরা 4 মসজিদে ইফতার দিতেছে, সব জায়গায় যে যেখানে নামাজ পড়ে সেখানে ইফতার পাইবে ইনশাল্লাহ। এখানেও যারা আসবেন ইনশাল্লাহ ইফতার কিছু আগেই সকলের সামনে ইফতার পৌঁছবে। ইফতার খাওয়া একটা সওয়াবের কাজ, করানো একটা সওয়াবের কাজ। ইফতারের আগে যে সময়টা থাকে, সেই সময়টা যদি কোনো আলোচক থাকে, কোনো নসিহত থাকে, বয়ান থাকে, সেখানে বসা আরো বরকতপূর্ণ হয়ে যায়। 2টা ফজিলত একসাথে একত্রিত হয়। এই জন্য যেখানে যেখানে রমজানের তাৎপর্য, রোজার তাৎপর্য এগুলি আলোচনা হয় ইফতার আগে, সেখানে বসা প্রয়োজন। অনেক বেশি তো আমরা জানি না, সকল জায়গায় এই প্রবণতায় দেখা যায় ইফতারের 5 মিনিট 10 মিনিট আগে সবাই আসে, এর আগে আসতে রাজি হয় না ইফতার মাহফিলগুলিতে। উদ্দেশ্য থাকে শুধু ইফতার খাওয়া নয়, ইফতারকে কেন্দ্র করে কিছু কথাবার্তা বললে যাতে আমাদের দুনিয়া আখিরাতে লাভ হয়। এই জন্য যাক আমরা যারা আসতে পেরেছি, যারা আসতেছেন, গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মসজিদের সম্মানিত ইমাম সাহেব আলোচনা করেছেন, যে কথাটা বলেছেন তাকওয়া অর্জনের জন্য। এখান থেকে আমি আলোচনা করব যে রমজানের বিভিন্ন ফজিলত আমরা জানি, আমরা শুনি। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে রোজা দ্বারা মানুষকে মুত্তাকি বানানোর জন্য, মানুষকে আল্লাহওয়ালা বানানোর জন্য। এটা হচ্ছে রোজার উদ্দেশ্য। রোজা এটা বাংলা শব্দ নয়, এটা ফার্সি উর্দু ভাষার শব্দ। আরবি ভাষায় হচ্ছে সাওম বা সিয়াম। সাওমুন
এই শব্দটা কোরআন এবং হাদিসের পরিভাষা। এর উর্দু অনুবাদ করা হয়েছে, ফার্সি অনুবাদ করা হয়েছে রোজা। বাংলাতে, বাংলা ভাষায় রোজা বলা হয় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া দাওয়া, পানাহার, স্ত্রী ব্যবহার থেকে বিরত থাকা, তার নাম হচ্ছে রোজা বা সিয়াম। আর সওমের অর্থ হচ্ছে আল ইমসাক। বাংলা ভাষা হলো বিরত থাকা, বাংলা ভাষায় বিরত থাকা। কিসের থেকে বিরত থাকা হবে এটা সংক্ষিপ্ত বলা হয়েছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই কিমিয়া সাআদত কিতাবের মধ্যে সিয়ামকে 3 ভাগে ভাগ করেছে, রোজাকে 3 ভাগে ভাগ করেছে। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহিমাহুল্লাহ তিনি তার তাফসিরে বাইজাবি কিতাবের মধ্যে প্রথম খণ্ড 37 পৃষ্ঠায় তিনি তাকওয়া, মুত্তাকি যে হবে, মুত্তাকিকে 3 প্রকারে ভাগ করেছে, 3টা স্তর করেছেন। রোজারও 3টা স্তর, মুত্তাকিরও 3টা স্তর। তাহলে 3টা কত হইল? 6টা। এই 6টা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করা হবে এবং ইফতারের ফজিলত এই বিষয়ে যতটুকু সম্ভব এই কম সময়ের মধ্যে যারা যেখানে আছেন, রাস্তায় আছেন, সকলেই মসজিদের ভিতরে চলে আসুন। সকল মজলিসের প্রারম্ভে, শুরুতে, বিভিন্ন বিরতিতে, সকল অবস্থায় দরুদ ও সালাম পড়বেন, যে যেখানে পড়বেন। বক্তা 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা বক্তব্য রাখার পরেও যদি দরুদ না পড়া হয়, এই বক্তব্যগুলি, এই দোয়াগুলি আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য এটা যাতে আমরা ভুলে না যাই, সবসময় আমরা দরুদ ও সালাম পড়ব। আল্লাহ তাআলা তা পছন্দ করেন না, তা ভালোবাসেন না দরুদ ছাড়া। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়, তিনির মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি। উনি যদি আসতেন না তাহলে আমরা কেউ আসতাম না, আমাদের কাউকে পাঠাইতেন না। সকল মাখলুকাতকে সৃষ্টির আল্লাহ তাআলার যে প্রিয় হাবিব, প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে এত মহব্বত করেন, এত গুরুত্ব দেন, এত ভালোবাসেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ভালোবাসাটা প্রকাশ করবেন আল্লাহ কোথায়? এই জন্য মাখলুকাত সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। এই কথাটা আমার কথা নয়, এই উপমহাদেশের অনেক কওমি উলামায়ে কেরামের অনেকের সর্বজন শ্রদ্ধেয়, সকলেরই শ্রদ্ধা উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব বুখারী শরীফ এর অনুবাদ করেছেন 5ম খণ্ড, বাংলা 5ম খণ্ড। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি এবং প্রেরণের কারণ লিখেছেন। সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, দাদা উস্তাদ আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ, ওনার রেফারেন্স দিয়ে তিনি উল্লেখ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক অত্যন্ত মহাব্বতের এবং বন্ধু, তিনি হাবিব, ওনাকে প্রকাশ করতে হবে, এই জন্য মাখলুকাত সৃষ্টি করেছে। এই জন্য সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় আমরা এই পৃথিবীতে আগমন করেছি। এই জন্য আমাদের প্রথম পরিচয় হবে মুসলমান, দ্বিতীয় পরিচয় হবে উম্মতে মুহাম্মদী। এই পরিচয়টা যাতে আমরা ভুলে না যাই। আমাদের অনেক বড় বড় নেতারা পরিচয় দেন বাঙালি, বাংলাদেশি, এগুলি পরিচয় দেন, মানুষ পরিচয় দেন, এগুলি পরের পরিচয়। 1 নম্বর পরিচয় হবে আমরা মুসলমান। 1 নম্বর পরিচয় কি? আমরা মুসলমান। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে নাম রেখেছেন মুসলমান। সর্বশ্রেষ্ঠ উম্মত করে আমাদেরকে প্রেরণ করেছেন, এই জন্য উম্মতে মুহাম্মদীর পরিচয়। তারপরে দেশীয় ভূখণ্ডের পরিচয় দিতে পারেন, আমার বাড়ি বাংলাদেশে, অমুক জায়গায়।
কিন্তু প্রথম পরিচয় হবে মুসলমান, তারপরে পরিচয় হবে উম্মতে মুহাম্মদী। এটা যাতে আমরা ভুলে না যাই। রাজনৈতিক নেতাদের সুরে সুরে যাতে তাদের তাল মিলে আমরা কথা না বলি। ঈমান আকীদা আমাদের ঠিক না থাকলে আমল আখলাক নষ্ট হয়ে যাবে। যেই তিনটা বিষয়কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন এক কথায়, সেখানে তিনটা স্তর উল্লেখ করেছেন ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাইহি। কোরআনে কারিমে রোজাকে সিয়াম সাওম এক কথায় উল্লেখ করেছেন, সেখানে তিনটা স্তর উল্লেখ করেছেন। এই তিনটা স্তরের মধ্যে এক নম্বর হচ্ছে সাওমুল আওয়াম, সাধারণ মানুষের রোজা। এই রোজাটা হচ্ছে সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস থাকা, না খায় থাকা, শুধু না খায় থাকা। এটার নাম দেওয়া হয়েছে সাওমুল আওয়াম, সাধারণ রোজা। যেই রোজার মধ্যে শুধু না খায় থাকা আছে। সাধারণ সকলেই রোজা রাখি। আমরা কোন স্তরে পৌঁছি, আমরা আমাদের নিজেদের বিবেককে যদি প্রশ্ন করি এবং চিন্তা করি, তাহলে বুঝতে পারা যাবে যে আমরা কেমন রোজাদার। এক নম্বর হচ্ছে সাধারণ রোজা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানাহার বন্ধ করে থাকা, না খায় থাকা, এটার নাম একটা রোজা। দুই নম্বর বলা হয়েছে সাওমুল খাওয়াস। সাওমুল খাওয়াস অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক মানুষের রোজা। যেই রোজা এই সুবে সাদেক থেকে সন্ধ্যা পর্যন্ত না খায় থাকবে, পানাহার বন্ধ থাকবে, যৌন ব্যবহার বন্ধ থাকবে, সাথে সাথে সমস্ত অন্যায়, খারাপ আচরণ, চিন্তা ভাবনা, হাতের দ্বারা অন্যায়, মুখের দ্বারা অন্যায়, জবানের দ্বারা অন্যায়, চেহারার দ্বারা মানুষকে কষ্ট দেওয়ার অন্যায়, এসব থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। এসব থেকে বাঁচিয়ে রাখবে। এরা হলো সাওমুল খাওয়াস। নির্দিষ্ট সঙ্গে যে শুধু উপবাস থাকা না, উপবাস থাকার সাথে সাথে জবানকে হেফাজত করবে। যত হাদিস শরীফে এসেছে যে 5টা বৈশিষ্ট্যের কারণে জান্নাতীরা জান্নাত মানুষদেরকে ডাকতে থাকে, আকৃষ্ট হয়। এর মধ্যে একটা হচ্ছে হাফিজুল লিসান, জবানের হেফাজত। জবান, জিহ্বা, মুখকে হেফাজত করবে, হাত হেফাজত করবে, পা হেফাজত করবে, চোখ হেফাজত করবে। এভাবে সকল অন্যায় থেকে বিরত থাকা, সকল অন্যায় থেকে বিরত থাকা, তার নাম হচ্ছে সাওমুল খাওয়াস। সাওমুল খাওয়াস, নির্দিষ্ট সংখ্যকের রোজা। এই মানুষের সংখ্যা যদি হিসাব করি আমাদের মধ্যে পাওয়া খুব কঠিন। চোখের দ্বারা, কথার দ্বারা, হাতের দ্বারা কোনো না কোনো সময় অপরাধ হয়ে যায় আমাদের। তাহলে তো আমরা সাওমুল খাওয়াস হইতে পারতেছি না। বিরত থাকা সকল অন্যায় থেকে, ছোট বড়, সাগাইর কাবাইর, বড় গুনাহ ছোট গুনাহ, সকল গুনাহ থেকে মুক্ত থাকা রোজাদার অবস্থায়, তার নাম দেওয়া হয়েছে খাস বিশেষ ব্যক্তিদের রোজা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন এটা হাদিসের সাথে সম্পর্কিত। যেমন বুখারী শরীফে, মুসলিম শরীফের হাদিসে রয়েছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة في أن يدع طعامه وشرابه متفق عليه। আবু হুরায়রা, রাসূল মুহাদ্দিসিন মুফাসসিরিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি কাউলে জুর, আমলুজ জুর ছাড়তে পারল না, সেই ব্যক্তির উপবাস থাকা, না খায় থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। আল্লাহর কোনো প্রয়োজন নেই উপবাস থাকা। আল্লাহ এই প্রয়োজনের নাই ব্যাখ্যা করেছেন মুহাদ্দিসিন কেরাম, মুফাসসিরিন কেরাম, যে এর অর্থ হচ্ছে এই যে সারাদিন না খায় থাকলো, এটা আল্লাহর কাছে রোজাদার হিসাবে আল্লাহ কবুল করবেন না। দুইটা কাজ এখানে, কাউলাজ জুর আর একটা হচ্ছে আমলুজ জুর। কাউলুজ জুর, আমলুজ জুর। জুরুন শব্দের অর্থ হচ্ছে যেই কথা দ্বারা পাপ হয় এমন কথা মুখে উচ্চারণ করা। কুফুর, শিরিক। কুফুর এক নম্বর হলো কুফুরি করা, শিরিক করা, অশালীন কথাবার্তা বলা, গীবত করা, চুগলখড়ি করা, অন্যের বিরুদ্ধে অপবাদ দেওয়া, এইসব মুখ দিয়া যেগুলি উচ্চারণ হয় এগুলি সব হলো কাউলুজ জুর। কাউলুজ জুর, জুর কথা বলা হয় অর্থাৎ মিথ্যা কথা।
এই জুর এটা ব্যক্তিগতভাবে হইতে পারে, সামাজিকভাবে হইতে পারে। সামাজিক বিচারের বৈঠকের মধ্যে নিজের আত্মীয় স্বজনকে রক্ষা করার জন্য মিথ্যা সাক্ষী দেওয়া, এটা হলো কাউলুজ জুর। আদালতে গিয়া কোর্টে মিথ্যা সাক্ষী দেওয়া কাউলুজ জুর। দলীয় স্বার্থের জন্য, দলকে টিকায় রাখার জন্য মিথ্যা সাক্ষী দেওয়া, এটা হলো কাউলুজ জুর। এসব যে যেখানে আছে সকল জায়গায় অবস্থায় মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া, গীবত করা, চুগলখড়ি করা, অন্যের বিরুদ্ধে অপবাদ রটানো, এইসব কাজ কথাবার্তা মুখের দ্বারা যেগুলি হয় সবগুলির নাম হচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এটা হচ্ছে কাউলুজ জুর। এটা রোজা থেকে যদি করে মুখের দ্বারা এই কাজগুলি যদি হয়ে যায়। আর আমলুজ জুর, যেই কথাগুলি মুখে উচ্চারণ করে, মুখে বলে, সেগুলি বাস্তবে পরিণত করা। হাত দিয়ে মারামারি লেগে যাওয়া, কিলাকিলি লাগা, লাঠি অস্ত্র দিয়ে মারামারি লাগা, তারপরে ঘুষের টাকা হাতে নেওয়া, সুদের টাকা হাতে নেওয়া, ওই ব্যবসা করে বেজাল দিয়ে মুনাফা অর্জন করা, ব্যবসায় বেজাল দিয়া মুনাফা অর্জন করা, এই সবগুলি হচ্ছে আমলুজ জুর, খারাপ আমল। এই আমল যদি রোজাদারের থাকে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা এই রোজা কবুল করবেন না। আমরা তো দেখতে পাই অনেক বড় বড় ব্যবসায়ী দাড়ি টুপি লেবাস লাগায়া আবার মসজিদে ইফতার দেয়, বিভিন্ন জায়গায় ইফতার করায়, বিভিন্ন আয়োজন করে বড় বড়, কিন্তু এরা বাজার সিন্ডিকেট করে, অর্থাৎ মাল জমায়ে রাখে কম দামে কিনা, এরপরে রমজান আসলে অথবা অন্য কোনো সময় অভাব দেখা দিলে সেই সময় চড়া দামে, বেশি দামে বাজারে ছাড়ে। এটার নাম হলো বাজার সিন্ডিকেট। হাদিস শরীফে এটার বলা হচ্ছে ইহতিকার। ইহতিকার, যে মজুদ করে রাখে, মজুদদারি, এরকম ব্যবসায়ী বাংলাদেশে বেশি। আমরা দেখতে পাই আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও এরকম না, অন্যান্য ইহুদি রাষ্ট্র, কাফের রাষ্ট্র তো এরকম না। মুসলমানদের রোজা যখন আসে তখন তারা দাম কমায় দেন, আর আমাদের দেশে রোজা যখন আসে তখন মুসলমানরা দাম কি করে, বাড়ায় দেয়। এটা হলো বাজার সিন্ডিকেট, এটা হলো ইহতিকার। আল্লাহ রসুল বলেছেন, কায়লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইহতিকারা ফাহুয়া খাতিউন, যে ইহতিকার করলো, বাজার সিন্ডিকেট করলো, মজুদ করে রাখলো, মানুষকে কষ্ট দিল, সে অপরাধী, সে অপরাধী। তার এরকম যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য, বেশি দামে মুনাফা অর্জনের জন্য রমজান মাসে জিনিসপত্রের দাম বাড়ায় দেয়, তাদের রোজা আল্লাহ পাক কবুল করবেন। উপাস থাকে, যত ইফতারি দেব, যত কিছুই করুক, ফরজের মধ্যে গন্ডগোল লাগাই দিয়েছি, সেখানে সুন্নত নফল দেয়া, সেখানে এই ফরজের ত্রুটি থেকে বাঁচা সম্ভব না। এইগুলি হচ্ছে কাউলুজ জুর, আমলুজ জুর। এই দুইটা যদি না থাকে রোজাদার অবস্থায়, তাহলে এটার নাম দেওয়া হয়েছে সাওমুল খাওয়াস। সাওমুল খাওয়াস, নির্দিষ্ট রোজা। এখন আমরা নিজেরা চিন্তা করি যে আমরা আমাদের চিন্তা শক্তির দ্বারা গুনাহ হইতে পারে, মুখের জবানের দ্বারা গুনাহ হইতে পারে, হাতের দ্বারা গুনাহ হইতে পারে, অন্যের দিয়ে হিংসা করি, হিংসা করা মনে মনে, হিংসাটা তো আর প্রকাশ পায় না, বিভিন্ন সময় কাজের মাধ্যমে প্রকাশ পায়। যখন তার কোনো ভালো হয়, ভালোটা দেখতে পারি না, উন্নতিটা দেখতে পারি না, একজন লোকের উন্নতি হইতেছে, এটা সহ্য হয় না, এটার নাম হলো হিংসা। এই হিংসাটা আমাদের মধ্যে আছে না নাই? এখানে যারা আছে এরা না থাকুক, আর গ্রামে এলাকায় আছে না? আছে। আপনি বড় লোক হয়ে যেতেছেন, আপনার কিভাবে থামায় দেওয়া যায়, এই ধরনের ষড়যন্ত্র করা, হিংসার বহিঃপ্রকাশ এগুলি। আপনি বড় লোক হইতেছেন, আপনার মতো হইতে চাই, এরকম চেষ্টা করা, এটার নাম হিংসা না, এটার নাম হলো গিফট। এটা জায়েজ আছে, প্রতিযোগিতা করা যায়, আমিও হই তার মতো, কিন্তু হিংসা করা হারাম। এই হিংসা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, হিংসুকের হিংসা থেকে পানা চাই। হিংসা কম বেশি সকলেরই আসতে পারে। আমাদের তো আর সিনা সাক করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক করে সব পবিত্র, কিন্তু আমরা তো এরকম না, আমাদের হিংসা আসতে পারে। সেই হিংসা আসার সাথে সাথে কোরআন হাদিসের মেডিসিন দিয়া, এই হেদায়েত দিয়ে হিংসাটাকে দূর করতে হবে, যে না, হিংসা আসলে হবে না, উনি বড় হইতে থাকুক, উনি ভালো হইতে থাকুক, আমিও ভালো হই। এরকম ভাবে নিজের মন থেকে হিংসা দূর না করলে, গীবত না ছাড়লে, ত্রুটি বিচ্ছুতি না ছাড়লে, এই রোজাটা আমাদের আল্লাহর কাছে পৌঁছবে না, কবুল হবে না। এটাই বলেছেন খাওয়াস, সাওমুল খাওয়াস।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস দারিমি শরীফে বলা হয়েছে, সুনামে দারিমিতে আছে, তিনি বলেছেন কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামা, এমন অনেক রোজাদার আছে যার উপবাস থাকা ছাড়া কোনো লাভ নাই। এমন অনেক রোজাদার আছে যারা উপবাস থাকা ছাড়া লাভ নাই, উপবাস থাকে শুধু, আর কোনো লাভ নাই। এর মানে কবুল হচ্ছে না, বাইরে যাওয়ার দরকার নাই, এরা রেডি করুক। যারা আমরা কয় মিনিট আগে ছাড়লে হবে? 10 মিনিট। আচ্ছা, আজকে তো 5-এ ইফতার নাকি না 6-এ? আচ্ছা, আমার ক্যালেন্ডারে দেখছি 5-এ। আচ্ছা, 6-এ এলে অসুবিধা, 7-এ এলে অসুবিধা নাই। তাই ইফতারের 10 মিনিট আগে আমরা ছেড়ে দিন, আপনারা জায়গায় জায়গায় বসে দিবেন। এখন বাজে 42। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সাওমুল খাওয়াসের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করার তৌফিক দান করুন। 3 নম্বর হইল সাওমু খাওয়াসুল খাওয়াস, নির্দিষ্টের মধ্যে আরো নির্দিষ্ট। এরকম সব গুনাহ থেকে বেঁচে থাকে, সব গুনাহ থেকে বেঁচে থাকে, কিন্তু বেঁচে থাকার পরেও দেখা যায় যে রোজাদার অবস্থায় দিন রাত্রি 24 ঘন্টায় জিকির আজকারে লিপ্ত থাকে, জিকির আজকারে লিপ্ত থাকে। যেমন কোরআন তেলাওয়াত করা জিকির, তাসবিহ তাহলিল পড়া জিকির। আপনি জমিনে কাজ করেন রোজাদার, এটা নিষেধ নাই, কিন্তু মুখে জিকির হইতেছে, মুখে জিকির চলতেছে। হাতে কাজ করে, পায়ে কাজ করে, কিন্তু মুখে তো আর কাজ করে না, মুখে জিকির চলতেছে। এরা হইল খাওয়াসুল খাওয়াস, নির্দিষ্ট সংখ্যকের 2 নম্বরের উপরে সর্বোচ্চ স্তরের রোজাদার। আমার দাদা শুনেছি রমজান মাসে সারাটা দিন কোরআন তেলাওয়াত করতেন। আমার বাজানো এইভাবে কোরআন শরীফ সারাদিন দেখতাম কোরআন তেলাওয়াত করতেন, জিকির আজকার করতেন। রোজাদার অবস্থায় সময়টা যাতে নষ্ট না হয় এইভাবে চেষ্টা করতেন। কিন্তু অনেকেই আছেন, অনেক মায়েরা আছেন, বোনেরা আছেন, সারাদিন তাসবিহ তাহলিল করেন, কোরআন তেলাওয়াত করেন, কাজের ফাঁকে ফাঁকে পড়েন। অর্থাৎ রোজা অবস্থায় মুখ দিয়ে অন্য কোনো উচ্চারণ হওয়ার সুযোগ নাই, সবসময় আল্লাহর জিকির চলতেছে, আল্লাহর জিকির চলতেছে। এরা হইল সর্বোচ্চ স্তরের রোজাদার, এরা হইল সর্বোচ্চ স্তরের রোজাদার। তাদেরকে কিয়ামতের দিন হাদিস শরীফে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে হাশরের ময়দানে একদল মানুষকে আল্লাহ তাআলা নিজে খাদ্য পরিবেশন করে পানাহার করাইবেন, খাওয়াইবেন। তখন হাশরবাসীরা প্রশ্ন করবে যে এই মানুষগুলি কারা, নবী না শহীদ, এরা কারা, এদেরকে আল্লাহ এত মর্যাদা দিচ্ছে? আল্লাহ তাআলা বলবেন এরা নবীও নয়, শহীদও নয়, এরা হচ্ছে আখিরি জমানার আমার প্রিয় হাবিব উম্মতে মুহাম্মদী, যারা দুনিয়ার জীবনে মানুষেরা আনন্দ করত, মানুষেরা খাওয়া দাওয়া করত, মানুষেরা অনেক কিছু করেছে, কিন্তু এই বান্দাগুলি আমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছে, সমস্ত পাপ থেকে বিরত থেকেছে, সর্ব অবস্থায় আমার জিকির আজকারে লিপ্ত রয়েছে। এই মানুষগুলিকে আমি আল্লাহ তাআলা নিজ হাতে খাবার খাওয়াইতেছি। সুবহানাল্লাহ। এই 3 প্রকার রোজা দারের মধ্যে সংক্ষেপ আলোচনা করছি কয়েক মিনিটের মধ্যে। 3 প্রকার রোজা তো আমরা বুঝিয়েছি নাকি? 1 নম্বর শুধু উপবাস থাকা, সুবহে সাদেক থেকে মাগরিব পর্যন্ত না খায় থাকা, এটার নাম রোজা, ইমসাক। 2 নম্বর বলছি যাবতীয় অন্যায় হাত, মুখ, জবান সব দিয়ে সবকিছু থেকে বিরত থাকা, এটা হলো খাওয়াসুল খাওয়াস, নির্দিষ্ট, এটা হলো সাওমুল খাওয়াস, নির্দিষ্ট সংখ্যকের রোজা। 3 নম্বর বলছি শুধু অন্যায় থেকে বিরতই থাকে না, সকল অবস্থায় আল্লাহর জিকির আজকারে লিপ্ত থাকে, এরা হচ্ছে খাওয়াসুল খাওয়াস। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি সুন্দরভাবে অনেক বিস্তারিত আলোচনা করেছেন, অনেক লম্বা আলোচনা। তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবির মধ্যে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি তাকওয়া, মুত্তাকি হওয়ার জন্য যে রোজা ফরজ করা হয়েছে, মুত্তাকির স্তর করেছেন 3টা। মুত্তাকির স্তর কয়টা? 3টা। আল্লাহ হবে। মুত্তাকির সংজ্ঞা হচ্ছে আত-তাজান্নুবু আম্মা ইয়াদুররু ফিল আখিরা, আখিরাতে যে সমস্ত কাজের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে সে সমস্ত কাজ থেকে বেঁচে থাকার নাম হচ্ছে তাকওয়া। আর যিনি বেঁচে থাকলেন তার নাম হলো মুত্তাকি। তার নাম হলো কি? মুত্তাকি। 1 নম্বর মুত্তাকি হচ্ছে প্রথম সিরিয়ালে, যিনি কুফর এবং শিরিক থেকে নিজেকে বিরত রাখবেন চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য। কুফর এবং শিরিক থেকে মুক্ত থাকবেন, উনি মুত্তাকি প্রথম স্তরের। 2য় স্তরে বলা হয়েছে কুফর শিরিক থেকে তো মুক্ত থাকবেন, কিন্তু চিন্তা চেতনা, কবিরা সগীরা যাবতীয় গুনাহ, ওই যে 2 নম্বর রোজা সাথে মিল। 2 নম্বর কুফর শিরিক থেকে মুক্ত থাকবে, চিন্তা চেতনা, যাবতীয় ধ্যান ধারণা, এই সব কিছু হবে নেক,
সবকিছু হবে ভালো, সবকিছু হবে সুচিন্তা, কোনো অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, গীবত থাকবে না, চুগলখড়ি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না। এরা হচ্ছে 2 নম্বর স্তরের মুত্তাকি। এরা হচ্ছে কি 2 নম্বর স্তরের মুত্তাকি। 3 নম্বর বলা হয়েছে ওই শিরিক কুফর থেকে মুক্ত থাকবে, যাবতীয় গুনাহ থেকে মুক্ত থাকবে, কিন্তু সর্বক্ষণ এমন একটা মুহূর্ত যাবে না, শুধু রোজা নয়, রোজা ছাড়াও 11 মাস সব সময় আল্লাহর জিকিরে তারা লিপ্ত থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর কথা কখনো তারা ভুলবে না। এরার কথাই কোরআনে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো। এই 2 নম্বর 3 নম্বর 2 নম্বর 3 নম্বর বোঝানোর জন্য রোজাদারও 2 নম্বর 3 নম্বর, মুত্তাকিও 2 নম্বর 3 নম্বর, যে চিন্তা চেতনা, হাত, চক্ষু, কর্ণ, নাসিকা সব কিছু অন্যায় থেকে বিরত থাকবে। জবান থাকবে আল্লাহর জিকিরের রত, জবান থাকবে কি আল্লাহর জিকিরের রত। আপনি যখন নামাজ পড়েন তখন তো এটাই জিকির চলতেছে, জিকির সালাতের সময় জিকির চলতেছে, নামাজ পড়ার সময়। ঘুমের সময় যখন আপনি ঘুমের দোয়া পড়ে তসবিহ পড়তে পড়তে ঘুমাইতে থাকবেন, তো ঘুমটা সবটা জিকিরে পরিণত হয়ে যাবে, শ্বাস প্রশ্বাসের জিকির চলতে থাকবে। এরকম জিকির যখন চলতে থাকবে, বান্দার যখন অভ্যাসে তৈরি হবে, বান্দা যখন সবসময় জিকির করবে, তখন দেখা যাবে এই বান্দার সাথে আসমান জমিনের যাবতীয় পদার্থ যেগুলি আছে, বৃক্ষলতা, অচেতন পদার্থ, সবাই তার সাথে সাথে জিকির করছে। সুবহানাল্লাহ। এটাই কোরআনে কারীম আল্লাহ বলছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যারা আছে সবাই আল্লাহ তাআলার তাসবিহ করে। যারা এই আধ্যাত্মিকতা তাজকিয়াকে বিশ্বাস করে না, তারা এটার যুক্তি আইতো, এটা কেমন বান্দা জিকির করে, জিকির করবে কেমনে? মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতে আসলেন রাসূলের নির্দেশে, তো তিনি যখন জিকির শুরু করতেন, আশেপাশে যা ছিল সবাই তার সাথে জিকির করত। সুবহানাল্লাহ। হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন আসছিলেন, তখন ওনার জিকিরের সাথে সবাই জিকির করেছে। সুবহানাল্লাহ। তাইলে এইরকম মনের মানুষ, এরকম মুত্তাকি হইলে আপনি নিজের কানে শুনতে পারবেন যে এইগুলি যে জিকির করতেছে। সুবহানাল্লাহ। এরকম মানুষ তো আমরা হইতে পারছি না। এরকম মানুষ হওয়ার জন্য চেষ্টা করা দরকার। তাহলে রোজার আমি 3টা স্তর বলছি, মুত্তাকির 3টা স্তর বলছি। আশা করি আপনাদের বুঝে আইছে, সংক্ষেপে বললাম। এটার অনেক লম্বা লম্বা আলোচনা আছে, সেগুলি এত লম্বা আলোচনা এখন সময়ও নাই, প্রয়োজনও নাই। এটা যাতে আমরা ধারণ করার চেষ্টা করি, এই সবার মধ্যে যদি চেষ্টা চালায় যাই, যারে আল্লাহ কবুল করে, সবার সাথে যদি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, তাহলে তো আমরা ভাগ্যবান হয়ে গেলাম। 3 নম্বর হলো ইফতার। এই ইফতার খাওয়া, এই 2টা বিষয় সওয়াবের কাজ। 2টা বিষয় কি? সওয়াবের কাজ। এই সওয়াবটা তখন সওয়াব থাকবে না যদি উদ্দেশ্য হয় মানুষকে দেখানোর জন্য। যদি উদ্দেশ্য কি হয়? মানুষকে দেখানোর জন্য, তখন এটার ইবাদত থাকবে না, এটা হয়ে যাবে আর রিয়া। এটারে বলে রিয়া। এটা কি বলে? এটা কি হয়ে যাবে? রিয়া। রিয়া হচ্ছে লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদত। লোক দেখানো ইবাদতের কাজের সওয়াব আল্লাহর কাছে আর থাকবে না। আল্লাহ যখন বলবে তুমি কি করছো, বলো আমি তো ইফতার খাওয়াইছি, বলো কাজ্জাবতা, তুমি মিথ্যা বলেছো। তুমি যাদেরকে খুশি করার লাগে করেছো, এর কাছে যাও সওয়াবের জন্য, তাদের কাছে যাও, আমার কাছে না। শুধু একটা কথা না, এখানে ইফতার প্রসঙ্গে বলার কারণে ইফতার বললাম। যাবতীয় নেক কাজ, যত নেক কাজ আমরা করব, কোনো মানুষের জন্য নয়, মানুষকে খুশি করার জন্য নয়, মানুষের ভালোবাসার জন্য নয়। ভালোবাসা হবে আল্লাহ এবং রসুলের। ভালোবাসা হবে কার? আল্লাহ এবং রসুলের। আমি টাকা পয়সা দান খয়রাত করব, টাকা পয়সা দান খয়রাত করব, কোরআনের কাজের জন্য হোক, মসজিদের কাজের জন্য, মাদ্রাসার কাজের জন্য, এতিম মিসকিন, এজন্য আমার নাম কেন বললো না আমি যদি দান না করি? অথবা আমি কমিটির সদস্য হইতে পারলাম না, এই জন্য দান না করি, তো বোঝা গেল সদস্য হওয়ার জন্য টাকা পয়সা দেওয়া। সদস্য হওয়ার জন্য না, আমি দান করব সদস্য হওয়ার জন্য না, আমি দান করব
আল্লাহর সন্তুষ্টির জন্য, আখিরাতে মুক্তির জন্য, আমি এখানে কিছু পাওয়ার জন্য নয়, তাহলেই তাকে বলা হয়েছে মুত্তাকি। এরকম ইফতার যদি হয় রিয়া মুক্ত, তাহলে আল্লাহ রাসূল বলছেন, মান ফাত্তারা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার। দুইটা কথা বলা হয়েছে, যে এরকম নিয়তে ইফতার করাইবে এই রোজার মাসে, তার ইফতারের কারণে মাগফিরাতুন লিযুনুবিহি, তার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। দুনিয়ায় থাকতেই জীবনের গুনাহ মাফ করা হবে, আর পরকালে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। দুইটা পুরস্কারের কথা বলা হয়েছে। এই দুইটা পুরস্কার যে দেওয়া হবে, রোজা যিনি ইফতার করাইল আর যারা ইফতার করলো তাদের অবস্থা কি? আল্লাহ রাসূল বলেন, ওয়াকানা লাহু মিসলা আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাইউন। যিনি ইফতার করলো, উনি ইফতার করার কারণে সমপরিমাণ, যিনি ইফতার করাইলেন ওনার সমপরিমাণ সওয়াব হবে, গুনাহ থেকে মাফ করা হবে, জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে। যিনি ইফতার করাইলেন তার সওয়াবের কিছু কমতি হবে না, যিনি করলেন তারও সওয়াবের কিছু কমতি হবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল, কতটুকু ইফতার করাইলে সওয়াব? এটারও আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, ইউতিল্লাহু হাযা সওয়াব, এই সওয়াবটা দেওয়া হবে মান ফাত্তারা সাইমান আলা মাযাকাতিন লাবানিন আও তামারাতিন আও শারাবাতিন মিম্মা। আমি শেষ করে দিব, আমি বলছি এখনো 53 বাজে, আরো আছে 7 আর 7 14 মিনিট, আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। যে যদি 1 গ্লাস দুধ অথবা একটা খেজুর, খেজুরও নাই দুধও নাই, 1 গ্লাস পানি দিয়ে ইফতার করায়, তাহলে এতটুকু সওয়াব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইল যে তৃপ্তি সহকারে পেট ভরে যদি খাওয়ায়, ভালো করে খাওয়ায়, তাহলে কি হবে? আল্লাহ রাসূল তারও জবাব দিয়েছেন, মান আশবা সাইমান সাকাহুল্লাহু মিন হাউদি শারবাতান। যদি কেউ কোন রোজাদারকে তৃপ্তি সহকারে পেট পুরায়া খাওয়ায়, তাহলে আল্লাহ তাআলা আমার হাউজে কাউসার হইতে তাকে পানি পান করাইবে। সুবহানাল্লাহ। লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। সেই হাউজে কাউসার কি বুঝেননি? এটা তো আপনারা তো কেউ দেখছেন না। দেখছেন কেউ? আমরা তো দেখছি না। কোরআন হাদিসের বর্ণনা যখন আমরা শুনি, আলেমদের কাছ থেকে শুনি বা কইরা জানি, এই হাউজে কাউসার এত বিশাল, এই পৃথিবীর আকাশ জমিন সবগুলি একসাথে জোড়া লাগাইলো এই হাউজে কাউসারের সমান হবে না, এত বড়। আর পাত্র, পেয়ালা, পেয়ালা পানি পান করানো হবে যে পেয়ালা, সেই পেয়ালা হবে আকাশের তারকা আমরা দেখি যেই পরিমাণ, এর চাইতে বেশি। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের এই নহরের পানি হবে দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, মেশকো আম্বরের চাইতে সুঘ্রাণ। সুবহানাল্লাহ। সেই পানি পান করাইবেন ওই রোজাদার যারা তৃপ্তি সহকারে ইফতার করায় সওয়াবের নিয়তে, আল্লাহ রাসূলের ভালোবাসা পাওয়ার জন্য তাদেরকে পান করাইবেন। কিয়ামতের দিন সেই হাশরের ময়দানে যখন পানি পানি বলে মানুষ চিৎকার করবে, সেই সময় আল্লাহ তাআলা তাদেরকে এত দয়া করবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। তাই আসুন, আমরা লম্বা করি না, ইফতারের সময় কাছাকাছি যেহেতু, আমরা দোয়ার দিকে এগিয়ে যাই। আমি যেই কথাগুলি বলেছি, রমজানের আজকে 16 তারিখ, আর আমাদের সামনে আছে 14 দিন অথবা 13 দিন। যদি 29 হয় 13 দিন, 30 হলে 14 দিন। এই 14 দিনের ভিতরে আমরা চেষ্টা করি এক তৃতীয় স্তরের, যেটা সর্বোচ্চ স্তরের রোজা, সর্বোচ্চ স্তরের মুত্তাকি হওয়ার জন্য চেষ্টা চালায় যায়। বাকি 11 মাসে যাতে আমরা করতে পারি। তাই সকলে দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়াসাল্লিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, তোমার বন্ধু তোমার হাবিব বলেছে ইফতারের সময় দোয়া কবুল হয়। আল্লাহ মেহেরবানি করে, আমরা গুনাহগার, আমরা অযোগ্য, আমরা দুর্বল মুসলমান, তারপরেও তুমি মেহেরবানি করে আমাদেরকে কবুল করে নাও, আমাদের ইফতারকে কবুল করো।
যারা ইফতার করাইতেছে তাদের ইফতারকে কবুল করো। আল্লাহ মরহুম নুরুজ্জামান সাহেবের ইসালে সাহাবের জন্য সেই ইফতার গ্রামের সকলকে দিতেছে, সেই উদ্দেশ্যে আয় আল্লাহ ইফতারকে কবুল করি। মরহুম নুরুজ্জামান সাহেবের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আমাদের আম্মা আম্মা দাদা দাদি যারা কবরে শুয়ে আছে, যে যেখানে সকলের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। চিরস্থায়ীভাবে জান্নাতের দুয়ার খুলে দাও। জাহান্নামের দরজা চিরস্থায়ীভাবে বন্ধ করে দাও। জান্নাতের বিছনা বিছাইয়ে দাও। আল্লাহ আমাদের সবাইকে ভালোভাবে সত্যিকার অর্থে মুত্তাকি হওয়ার তৌফিক দান করো। সকলের উপর রহমত নাজিল করো। অসুস্থ দিকে দারুস শিফা থেকে শিফা দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।